শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকবে ফুয়াদ। স্টাম্পিং এর একটা আপিল করেছিল, এবারে কিন্তু বোল্ড হয়ে গেল। ফুয়াদের ইনিংসের পরিসমাপ্তি ঘটল। পঞ্চম উইকেটের পতন ৯৮ রানের মাথায় এসিসির। আবেদন আবেদন, ভালো একটা ডেলিভারি ছিল। আসিফ আল মাসুদ এই ক্ষেত্রে ব্যাটার ছিলেন। ভালো একটা ওভার, ১৩তম ওভার শেষে ৯৮ 5 উইকেটে ৪২ বলে ৪৮ রান দরকার জয়ের জন্য। একটা উত্তেজনা হয়তো অপেক্ষা করছে এই ম্যাচকে ঘিরে। বিএলসিসি তারাও চেষ্টা করছে অন্তত দ্রুত আরো কয়েকটি উইকেটের পতন ঘটিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণটা নেবার জন্য। ডালিম এসছেন বোলিং আক্রমণে। এর আগে ২ ওভার বল করে ১৭ রান দিয়েছিলেন, একটি উইকেট ছিল তার ঝুলিতে। লেগ স্টাম্পের উপরে একটি রান অবশ্যই আসবে এই প্রান্তে নাইমের ব্যাট থেকে। নাইম যতক্ষণ আছে উইকেটে ততক্ষণ হয়তো চেষ্টা করবেন ম্যাচটা শেষ করে দেবার জন্য। পরন্ত বিকেলে আবারও দেখতে পাচ্ছে দর্শকদের একটা উপস্থিতি। ক্রিকেটকে যারা ভালোবাসেন মাঠে এসে উপভোগ করছেন লয়ার্স টি-20 ক্রিকেট কাপ প্রথম আসরের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচ। এবারে আবেদন আবেদন এবং আউট হয়ে গেল। ষষ্ঠ উইকেটের পতন। খেলায় যেন একটা উত্তেজনা অপেক্ষা করছে। লাগামটা টেনে ধরলেন এই প্রান্তে বোলাররা। বিএলসিসি গোল্ডের আসিফ ফেরত যাচ্ছেন লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে গিয়ে। ৩ বল খেলে কোনো রান করতে পারেনি। ডালিম একাই যেন বাজিমত করছেন। অ্যাকশন রিপ্লেতে দেখে নিতে চাই
স্টাম্প এবং উইকেট আম্পায়ারের মাঝ বরাবর গিয়ে রান আপটা নিয়ে বোলিংটা করছেন ডালিম। দারুণ একটা উইকেট। এই মুহূর্তে নিঃসন্দেহে একটা এক্সাইটমেন্ট অপেক্ষা করছে, বেশ ফুরফুরে মেজাজে খেলায় ফিরে এসছে এই প্রান্তে বিএলসিসি গোল্ড। নতুন ব্যাটার তাসকিন মাঠে ইন করেছেন। একটা দলের যখন ক্রুশিয়াল মোমেন্টাম বিরাজ করছে, ক্যাপ্টেন নাইমের সাথে কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে ব্যাটিংটা করেন তাসকিন সেটি অবশ্যই দেখার বিষয়। তবে এসএসসির শিবিরে চাপ সৃষ্টি হয়েছে, খুবই একটা অনুকূল বা ফেভারেবল এনভায়রনমেন্ট ছিল এসএসসির শেষ পর্যন্ত। দুটো উইকেট অল্প সময়ের মধ্যে কিছুটা হলেও ম্যাচ থেকে ছিটকে গেছে। আবেদন আবেদন, লেগ স্টাম্পটা হয়তো মিস করতেন, দ্যাটস ওয়াই আম্পায়ার অবিচল ছিলেন তার সিদ্ধান্তে। লেগ বাই সূত্রে অবশ্যই একটি রান এসছে। 100 রান পূর্ণ করলো এসএসসি। উনচল্লিশ বলে 46 রান করতে হবে, খুবই সহজ, তবে হাতে উইকেট রাখতে হবে। আসিফ কিছুটা হতাশ, হয়তো চেষ্টা করছিলেন, শেষ পর্যন্ত পারেননি। পরের বলটা অফ স্টাম্পের উপরে, আরো একটা সিঙ্গেল নেবার চেষ্টা নাইমের কাছ থেকে, তবে ভালো ফিল্ডিং, 28 ফিল্ডিং করছে বিএলসিসি গোল্ড। খেলায় ফিরে এসছে তারা, উত্তেজনা অপেক্ষা করছে ম্যাচকে ঘিরে। বিন্দু মাত্র ছেড়ে কথা বলছেন না, কিছুটা হতাশার প্রতিচ্ছবি এসিসির ডাগ আউটে। টার্ন অ্যান্ড বিট, নাইম কমপ্লিটলি বিট হয়েছেন। ডালিম যথেষ্ট টার্ন পাচ্ছেন বলে, এখন পর্যন্ত দুটো উইকেট পেয়েছেন তিনি। শেষ বলটা করবেন 14তম ওভারের, 37 বল 46 রান, চাপটা বেড়ে যাচ্ছে 7.46 রেকর্ড রান রেট। অফ স্টাম্পের উপরে নাইম টোকা দিয়ে সিঙ্গেল নেবার চেষ্টা, তবে বলের লাইনে ফিল্ডার থাকার কারণে রান নেননি। 14 ওভার শেষে 106 উইকেটে এসএসসি দরকার 36 বলে 46 রান। পনেরোতম ওভারের প্রথম বলটা, শট অফ লেং, পুল শট এন্ড ইটস এ বাউন্ডারি। তাসকিনের ব্যাটে প্রথম বাউন্ডারি চলে আসলো এবং এই মুহূর্তে মাচ নিডেড বাউন্ডারি। প্রেসারটা বেড়ে যাচ্ছিল, সো এই 4টা রান কিছুটা হলেও স্বস্তি দিবে এসএসসির
শিবিরে 104 উইকেটে 42 রান দরকার। লেগ স্টাম্পের উপরে ব্যাটে লেগেছে কিনা পরে বলছি, তবে একটা বাউন্ডারি, উইকেট রক্ষক মিস করেছেন, সেই সাথে সাথে 4টা রান চলে আসবে এবং এই মুহূর্তে দুটো বাউন্ডারি নিঃসন্দেহে অনেকটা স্বস্তি দিবে এসিসিকে। দুটো বাউন্ডারি তাসকিনের ব্যাট থেকে 9 রানে পৌঁছে গেছেন তিনি 3 বল থেকে। 34 বলে 38 রান দরকার। যাচ্ছেন রিয়াদুল, অফ স্টাম্পের ওপরে পয়েন্টটা ঠেলে দিয়েছেন, শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফিল্ডিং হলো, রান পাবেন না, ডট বল না। অবশ্যই একটি রান এসছে, শেষ পর্যন্ত তাসকিন একটি রান কমপ্লিট করেছেন। 109 উইকেটে 37 রান দরকার। 33 বল থেকে 37 রান প্রয়োজন। একটা রুদ্ধশ্বাস মুহূর্ত বিরাজ করছে, বা শ্বাস রুদ্ধকার মোমেন্টাম ক্রিকেটে। এই ধরনের মোমেন্টামের জন্যই ক্রিকেট অনেক সুন্দর। লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, রোল আপ দ্য রিস্ট। নাইমের কাছ থেকে একটি রান চলে এসছে, 12 রানে পৌঁছে গেছেন। 32 বলে 36 রান দরকার এবং ব্যাকআপ ফিল্ডার ছিল না। রান আউটের সম্ভাবনা, ইয়েস, আউট হয়ে গেল। একটা উচ্চাভিলাষী রান নিতে গিয়েছিলেন, একটি রান হয়েছিল, সেখানে দুটো রান নেবার যে পরিকল্পনা, এ যাত্রায় ধরা খেয়ে গেল। এই প্রান্তে নাইম ব্যর্থ মনোরথে ফেরত যাচ্ছেন, চেষ্টা করছিলেন অন্তত ইনিংসটা শেষ করে আসবেন বা দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে আসবেন। নাইম কিন্তু নাকচ করে দিয়েছিল। তাসকিন অনেকটাই চলে গিয়েছিল, তবে সেখান থেকে কামব্যাক করবার সুযোগ হয়তো ছিল না, যার কারণে পেছন দিকে আর ফিরে আসেনি। সপ্তম উইকেটের পতন এই প্রান্তে এসিসির। 32 বলে 36 রান দরকার এই মুহূর্তে একটা উইকেট, এবং সেই উইকেটটা যদি ক্যাপ্টেন নাইমের মতো হয়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে রান আউট, সব মিলিয়ে একটা হতাশার প্রতিচ্ছবি হয়তো দেখছি এসিসির শিবিরে। প্রচুর দর্শক এসছে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে, অন্তত দিনের শেষ লগ্নে ক্রিকেটের উত্তেজনা পাবার জন্য। 32 বল 36 রান দরকার। রিয়াদুল বল করলেন, এবারে আক্তারুল সপাটে হাঁকিয়েছিলেন, ধরা পড়ল। অষ্টম উইকেটের পতন। আক্তারুল যেন এসে একটা বিগ শটের ইন্টেনশন নিয়ে ব্যাটটা চালিয়েছিলেন, ব্যাড লাক ফর হিম, ক্যাচে পরিণত হলো। অষ্টম উইকেটের পতন। ম্যাচটা যেন একটা পেন্ডুলামের মতো দোদুল্যমান অবস্থায় রয়েছে, একবার এদিকে একবার ওই দিকে। কখনো এসিসির দিকে ম্যাচের ভাগ্যটা ঝুলছে, কখনো বিএলসিসি গোল্ডের বিপক্ষে, এবং এই মুহূর্তে অল্প সময়ের মধ্যে দুটো উইকেটের পতন। নাইম রান আউট, এর পরে আক্তারুল অন্তত একটা বিগ শটের অ্যাটেম্প নিয়েছিলেন, ব্যাড লাক, গ্যাপটা পাননি, ধরা পড়েছেন। অষ্টম উইকেটের পতন ঘটল। ধ্রুব দারুণ একটা ক্যাচ ক্যারি করে দলকে স্বস্তি এনে দিয়েছে। 31 বলে 36 রান। বল এবং রানের ব্যবধানটা যদিও অনেক কম, তবে হাতে উইকেট নেই, মাত্র দুটো উইকেট, এবং শেষে যারা ব্যাটিং করতে আসে মূলত তারা বোলার। এবং এই মুহূর্তে ইমরান আরিফিন এসছেন নতুন ব্যাটার, তাসকিনের সাথে জুটি বাঁধতে হবে। শেষ মুহূর্তে কতটা নামের প্রতি সুবিচার করতে পারেন বা দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেন কিনা, সেটি অবশ্যই দেখার বিষয়। তবে এই ম্যাচকে ঘিরে বেশ উত্তেজনা রয়েছে। প্রথম ম্যাচে আমরা সেরকম উত্তেজনা দেখি নাই, একতরফা ম্যাচ ছিল। বিএলসিসি সহজেই জয়লাভ করেছিল এল ক্যাবের বিপক্ষে এবং শুভ সূচনা করেছে তারা এই টুর্নামেন্টে। রিয়াদুল
ফ্রন্ট ফুটে ডিফেন্ড করেছেন এই প্রান্তে ইমরান আরিফিন সানি, যার পুরো নাম। রান পাবেন না, একটা সাকসেসফুল ওভার এই মুহূর্তে শেষ করলেন রিয়াদুল। 3 ওভার বল করে 21 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন। 15 ওভার শেষে 110, 8 উইকেটে 30 বলে 36 রান দরকার এসিসির জয়ের জন্য। উত্তেজনার রয়েছে, শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ যেখানে এসিসি সহজে লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছিল, তবে শেষের দিকে উপর্যুপরি উইকেট নিঃসন্দেহে বিএলসিসি গোল্ডের জন্য একটা সুবিধাজনক অবস্থান রয়েছে। আর মাত্র 2টো উইকেট হাতে রয়েছে। এসিসি কি ধরনের স্ট্র্যাটেজি নেই তাসকিন এবং ইমরান আরিফিন সানি, সেটি এখন দেখার বিষয়। পরামর্শ করে নিচ্ছেন বিএলসিসি গোল্ডের ক্যাপ্টেন সহ যারা রয়েছেন, পরামর্শ করছেন, একটা মিনি কনফারেন্স সেরে নিচ্ছেন। হয়তো শেষের দিকে যেহেতু উত্তেজনা রয়েছে সেহেতু তাদের পরিকল্পনাটা সেরে নিচ্ছেন, সেই পরিকল্পনাটা এক্সিকিউট করবার চেষ্টা করবেন। আরমানের শেষ ওভার, এই মুহূর্তে তিনি বোলিং অ্যাটাকে এসছেন। এর আগে 3 ওভার বল করে 19 রান দিয়েছেন। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ইকোনমিক্যাল একটা বোলিং পারফরমেন্স আরমানের কাছ থেকে। প্রস্তুত এদিকে তাসকিন রয়েছেন, কিছুটা সময় ক্ষেপণ করছেন। বেলা যত গড়াচ্ছে সূর্য তার কিরণ দেওয়া থেকে বিরতি হয়তো নিবে আজকের জন্য, এবং সেখানেই কিছুটা হয়তো প্রতিবাদ জানাচ্ছেন ইমরান আরিফিন সানি। দিনের যে আলো সেটা ধীরে ধীরে কমে আসছে। আরমান ডানহাতি অফ ব্রেক বোলার, অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে পুশ করেছেন এবং 1টি রানের জন্য জায়গা পরিবর্তন। গুড রানিং বিটুইন দ্য উইকেট। এই মুহূর্তে হয়তো সিঙ্গেল মিস করতে চাইবেন না, কারণ সিঙ্গেল মিস করলে বা বল ডট হলে সেটা বাড়তি একটা প্রেসারের কারণ হবে এসএসির জন্য। 29 বল 35 রান। ইমরান আরিফিন এবং তাসকিন একটা বিপর্যয়ের মুহূর্তে বা একটা দলের যখন খুবই ক্রিটিক্যাল মুহূর্ত বিরাজ করছে সেই মুহূর্তে ব্যাটিং করছে। আরমান লেগ স্টাম্পের উপরে গ্লান্স করেছেন, আরও একটা ওভারের জন্য জায়গা পরিবর্তন, হয়তো সিঙ্গেলের উপর নির্ভর করতে চাইবে। 29 বলে 35 রান দরকার, 28 বলে 34 রান, 28 বল 34 রান। এই মুহূর্তে পড়ন্ত বিকালে ক্রিকেটের উন্মাদনা যেন ছড়িয়ে গেছে এই গুলশান ইয়ুথ ক্লাবের আকাশে বাতাসে, ক্রিকেটের উত্তাপ যেন ছড়িয়ে গেছে। লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, শর্ট ফাইন লেগ অঞ্চলে আরও একটা সিঙ্গেল, ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙা হয়েছে, হয়তো আউট হয়ে যেতে হবে, এবং ইয়েস, ফিঙ্গার গোজ অফ। 9ম উইকেটের পতন এই প্রান্তে। ইমরান আরিফিন রান আউটের কবলে পড়ে গেছে। ম্যাচটা ছিটকে গেল এসিসির জন্য, ম্যাচটা ছিটকে গেল। যেখানে সহজেই ম্যাচটা জিততে যাচ্ছিল সেখানে এখন পুরোটাই হাতছাড়া হয়ে গেছে। অ্যাকশন রিপ্লেতে দেখে নিতে চাই কি ঘটেছিল। একেবারে ক্লোজিং পজিশনে ঠেলে দিয়েই রান নেবার চেষ্টা, ডিরেক্ট হিট। ইমরান আরিফিন কাভার করতে পারেননি শেষ পর্যন্ত, রান আউটের কবলে পড়ে গিয়ে ফেরত গেলেন। অস্বস্তি বিরাজ করছে এসএসির শিবিরে। একটা সহজ ম্যাচ, সেই ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের জন্য। অন্যদিকে বিএলসিসি গোল্ড তারা কিন্তু ভালোভাবে কামব্যাক করেছে। যখন একেবারে বল এবং রান সমান অবস্থা বিরাজ করছিল, যখন আমরা মনে করছিলাম এসিসি হয়তো সহজেই জিততে যাচ্ছে, তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, অনিশ্চয়তার চাদরে ঢাকা, সেটা কিন্তু আরও একবার প্রমাণ হচ্ছে এই ম্যাচকে ঘিরে, যেখানে বিএলসিসি গোল্ড তাদের জয়ের স্বপ্ন দেখাটা খুবই ডিফিকাল্ট ছিল, তবে সেখানে তারা কামব্যাক করেছে এবং এখনও তারা কিন্তু জয়ের লক্ষ্যেই ধাবিত হচ্ছে। লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, রান পাবেন না, নিজের বলে নিজে ফিল্ডিং করেছেন। 28 বলে 33 রান করতে হবে। ফয়জুল হাসান শেষ ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন তাসকিনের সাথে।
জুটি বেঁধেছেন, যাচ্ছেন আরমান। অফ স্টাম্পের ওপরে স্কোয়ার কাট করবার চেষ্টা, ব্যাটে বলে হয়নি, বল চলে গেছে উইকেট রক্ষকের কাছে, রান পাবেন না, ডট বল। অ্যাডভোকেট টি20 ক্রিকেট কাপ এবারে আপিস আপিস হয়েছে, নো ম্যানস ল্যান্ডে পড়েছে, কোনো ফিল্ডার ছিল না, ভাগ্য সহায় ফয়জুল হাসানের জন্য। হতাশার প্রতিচ্ছবি এসিসির শিবিরে দেখতে পাচ্ছি আমরা, যেটা দেখেছিলাম যে বিএলসিসি গোল্ড যখন ব্যাটিংয়ে নামে তারা টস জিতে প্রথম 10 ওভারে তাদের 35 রান ছিল, এরপরে শেষ 10 ওভারে তারা 110 রান করতে সক্ষম হয়েছিল, এবং আমরা আসলে চিন্তাই করতে পারি নাই যে বিএলসিসি গোল্ড এত রান করতে পারবে। এবং সেকেন্ড ইনিংসের কথা যদি বলি, এসিসি যেভাবে ব্যাটিং করছিল, মানে পুরোটা সময় তাদের নিয়ন্ত্রণেই ম্যাচটা ছিল, তবে শেষের দিকে ঘুরে দাঁড়িয়েছে বিএলসিসির বোলাররা। ক্রিকেট অনিশ্চয়তার চাদরে ঢাকা, এবং আরও একবার জলজন্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আজকের এই ম্যাচকে ঘিরে। এরই সাথে 16তম ওভারের খেলা শেষ, 115 9 উইকেটে 24 বলে 31 রান দরকার এসিসির। চব্বিশ বলে 31 রান দরকার, 24 বল 31 রান। এবারে লফটেড শট খেলেছেন এবং আউট হয়ে গেল। এরই সাথে বিএলসিসি গোল্ড জয়লাভ করার গৌরব অর্জন করলো। শেষ মুহূর্তে যেখানে ম্যাচটা তাদের হাত থেকে ছিটকে গিয়েছিল, সেখান থেকে ম্যাচ জয় নিঃসন্দেহে একটা বাড়তি আত্মবিশ্বাস এনে দিবে। দারুণ একটা ক্রিকেট ম্যাচ আমরা দেখলাম। দ্বিতীয় ম্যাচ দিনের সেটা শেষ হয়ে গেল, বিএলসিসি গোল্ড 30 রানের ব্যবধানে জয়লাভ করলো। ম্যানি ম্যানি কনগ্রাচুলেশন টু দ্যাম ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। প্রিয় দর্শক যারা এতক্ষণ ছিলেন, আপনাদের জানাতে চাই দিনের দ্বিতীয় ম্যাচ আমরা দেখছি কিভাবে আউটটা হয়েছিল। তার আগেই বলতে চাই 20 ওভারে বিএলসিসি গোল্ড প্রথমে ব্যাট করে 145 রান করেছিল, 7 উইকেট হারিয়ে। 16 ওভার 1 বল খেলে 115 রানেই সবকটি উইকেটের পতন ঘটে গেছে এসএসসির। 30 রানের ব্যবধানে 30 রানের ব্যবধানে জয়লাভ করলো বিএলসিসি গোল্ড, এবং প্রথম জয়টা পেয়ে গেছে তারা। বাপ্পি উইল বি দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। একটু পরে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পার্টি, সেই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পার্টি দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি।
ভিডিও রেডি করো। ভিডিও রেডি তো না? হ্যালো হ্যালো চেক। ভাই এই যে রানটা দেন তো, ওনার রানটা উইকেট 3 উইকেট বল হাতে 3 ওভার 1 হ্যাঁ 3 উইকেট 22 রান 22 রান দিয়ে হচ্ছে কি জানো উনি করছে বল নামটা কি জানো? উনি রান করছে কত রান? 22 রান 22 রান করছে। লিখছে হ্যাঁ এটা দেখেন। সবাই সব টিম মেম্বার আকাশ আমি দুই দলের খেলোয়াড়দেরকে পুরস্কার বিতরণে মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। দুই দলের খেলোয়াড়দেরকে পুরস্কার বিতরণে মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এমএল টিম ইতিমধ্যেই বিএলসিসি গোল তারা আমাদের মাঝে এসেছেন। এই মুহূর্তে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আজকে দ্বিতীয় ম্যাচে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পার্টিতে। ম্যাচ টি20 ক্রিকেট কাপ 2026 সিজন 1 এর আজকে দ্বিতীয় ম্যাচ, যেখানে বিএলসিসি গোল্ড 30 রানের ব্যবধানে এসিসি কে পরাজিত করে শুভ সূচনা করেছে। ম্যানি কনগ্রাচুলেশন টু দেম ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। পুরস্কার বিতরণী পর্বে আমি শুরুতেই অতিথি মঞ্চে দলকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার খালেদ আহমেদ চৌধুরী, চেয়ারম্যান এলসিএলএস। প্লিজ ওয়েলকাম মিস্টার খালেদ আহমেদ চৌধুরী। একই সাথে মঞ্চে ডেকে নিতে চাই মিসেস সামিহা রুহুলকে। মিসেস সামিহা রুহুল, প্লিজ ওয়েলকাম। ডেকে নিতে চাই দলকে এই মুহূর্তে প্রবেশ করছেন মিসেস সামিহা রুহুল। একই সাথে ডেকে নিতে চাই মিসেস মনিকে। মিসেস মনিকে ওয়েলকাম করছি দলকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত হবার জন্য। আজকে অনবদ্য একটা অলরাউন্ডিং পারফরমেন্স, ওয়ান্ডারফুল পারফরমেন্স। ব্যাট হাতে 11 বলে 22 রান করেছিলেন, 2টো বাউন্ডারি এবং 2টো ওভার বাউন্ডারি, একই সাথে বল হাতে 3 ওভার 1 বল করে 22 রান দিয়ে 3টি উইকেট। ইজ বাপ্পি বিএলসিসি গোল্ডেন। বাপ্পি, প্লিজ ওয়েলকাম এন্ড রিসিভ ইউর রিওয়ার্ড ফ্রম আওয়ার অনারেবল গেস্ট। বাপ্পি বিএলসিসি গোল্ডের ওয়ান্ডারফুল অলরাউন্ডিং পারফরমেন্স। আজকে দলে যথেষ্ট অবদান রেখেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচের এই মর্যাদা পুরস্কারটা গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। বাপ্পি, ওয়ান্ডারফুল একটা পারফরমেন্স, কেমন লাগছে অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমার অনেক ভালো লাগছে, কারণ আজকে আমরা ম্যাচটা দেখছি টোটালি 3 ওভার ছিল আমাদের। আমরা একসময় যখন ব্যাটিং করতেছিলাম খুব আগে অনেকগুলো আমাদের ওভার করে যায়, যার কারণে একটু আমরা অনেক ব্যাট করে চলে যাই। কিন্তু আমাদের প্লেয়াররা এটাকে এমনভাবে কন্ডাক্ট করছে, আমরা বলার টেস্ট করে দেখা দিচ্ছি বলারদের জন্য, এবং বলারদেরকে আমাদের ক্যাপ্টেন প্রতিটা যে খেল হয়েছে প্রত্যেকটা খেলে আমাদের বলার তার সফলতা দেখাচ্ছে। তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী যে ম্যাচগুলো আছে ওগুলো আমরা ভালো করবো, ভালো রেজাল্ট করবো। সেটা জানি ক্রিকেট অনেক সেটা খেলা এবং অনেক তার জলজান্ত দৃষ্টান্ত আজকে ম্যাচে স্থাপিত হয়েছে। প্রথম ইনিংসে আপনাদের ব্যাট থেকে থাকা এবং দ্বিতীয় ইনিংসে শুরুটা কিন্তু ব্যাট করেছিলাম শেষ মুহূর্তে প্রায়। অবশ্যই কেমন লাগছে বলুন। অবশ্যই আমার ভালো লাগতেছে। আমি টোটালি টিম ওয়ার্ক ছিল আমাদের টিম হিসেবে গেছি। আমরা এক মুহূর্তের জন্য মনে করি আমরা ম্যাচটা হারবো। আমাদের প্রতিটা ওভার আমরা এভাবে খেলছি, আরো যেটা জন্য খেলছি। তিন খেলায় আমরা টার্গেট থাকবো, এভাবে ভালো খেলে তিনি ফাইনাল জন্য খেলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টকিং টু আস। থ্যাংক ইউ। এই মুহূর্তে শেষ করছি আজকে দ্বিতীয় ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পার্টি।